আসসালামু আলাইকুম। আজ আমি একটা সিম্পল রিপোর্ট বানিয়ে দেখাবো কিভাবে রিপোর্ট বানাইতে হয়। গত ক্লাসটা আশা করি আপনারা দেখছেন। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি ইনশাআল্লাহ প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো রিপোর্ট বানানোর জন্য রিপোর্টে কিছু কম্পোনেন্ট আছে, যেমন গতদিন বলেছিলাম, আরেকবার আপনাদের জাস্ট এটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে এই রিপোর্টের আন্ডারে এই মডিউল আন্ডারে কিছু কম্পোনেন্ট আছে, এগুলোকে কম্পোনেন্ট বলা হয়। কি কি? ডাটা মডেল, ওয়েব সোর্স, পেপার লেআউট, পেপার প্যারামিটার ফর্ম, রিপোর্ট, আর হচ্ছে প্রোগ্রাম, ইউনিটস। এই পাঁচটাকে প্যারামিটার বলা হয়। ঠিক আছে? এখন আমরা মেইনলি দুই ভাবে রিপোর্ট বানাইতে পারি। একটা হইতেছে উইজার্ড দিয়ে, যেটা আমাদের এখানে ইনবিল্ট উইজার্ড, আর একটা হইতেছে আমরা এক্সএমএল দিই। ঠিক আছে? তো আমরা এখানে উইজার্ড দিয়ে রিপোর্টটা বানাবো, বানিয়ে আপনাদের দেখাবো। তো রিপোর্ট বানানোর জন্য প্রথমে কি করতে হবে আমাদের, এখানে এক্সপেরিমেন্ট একটু করে দেখি। হ্যাঁ, দেখেন, এই যে রিপোর্টসে ক্লিক করলে দেখেন যে ক্রস চিহ্নটা এখানে আসতেছে না। তো মডিউলে ক্লিক করলে আবার ক্রস চিহ্ন আসতেছে। তো আমরা একটু দেখি। তো রিপোর্টে যদি ডান ক্লিক করি, তাহলে দেখেন প্রপার্টি ইন্সপেক্টর হেল্প, এখানে কিন্তু উইজার্ড বা কিছু আসতেছে, আসতেছে না। এখানে ক্লিক করে দেখি তো, এইখানে দেখেন কিন্তু আসছে, এসে রিপোর্ট উইজার্ড, প্রপার্টি ইন্সপেক্টর, রিপোর্ট এডিটর এবং হেল্প, চারটা পার্ট আছে। হ্যাঁ? তো আমরা দেখি রিপোর্ট উইজার্ড। এখন আমরা চাইলে করতে পারি এই উইজার্ডে এটা দিয়েও বানাইতে পারি। আরেকটা কাজ করতে পারি, এই যে প্লাস চিহ্ন আছে ক্রিয়েট, এখানে দিয়েও বানাইতে পারি। তো আমরা আগে একটা কাজ করি, প্লাস দিয়ে দেখি কি আসে। দেখেন কি আছে, ক্রিয়েট এ নিউ রিপোর্ট, ইউজ দ্য রিপোর্ট উইজার্ড, বিল্ড এ নিউ রিপোর্ট ম্যানুয়ালি। আর কি ম্যানুয়ালি বানাইতে পারবো, আর কি উইজার্ড ইউজ করে বানাইতে পারি। উইজার্ড দিয়ে যদি আমি বানাই, এটা দ্রুত বানাইতে পারবো। আর ম্যানুয়ালি বানাইলে একটু আমি নিজের মতো কাস্টমাইজেশন করে নিব, সবকিছু নিজের মতো সাজিয়ে নিব। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিই। মডিউলে ক্লিক করে এখন দেখি, রাইট ক্লিক করতে হবে, করলে যে রিপোর্ট উইজার্ডে দিই তো কি হয় দেখছেন, একবারে সরাসরি আমার চলে এসেছে যে রিপোর্ট বানানোর যে ইন্টারফেস, এখান থেকে আমি বানাইতে পারবো। এখানে কি আছে, ক্রিয়েট বোথ ওয়েব অ্যান্ড পেপার লেআউট, ওয়েব লেআউট, পেপার লেআউট। এখন দেখেন এই যে ট্যাবগুলো, স্টাইল, কি স্টাইল চাইতেছে, মানে রিপোর্টটা আমি কিভাবে বানাবো, টেবুলার বানাবো, গ্রুপ লেফট নাকি গ্রুপ অ্যাভব নাকি ম্যাট্রিক্স উইথ গ্রুপ ম্যাট্রিক্স, কোনটা বানাবো, ডাটা সোর্স থেকে বা আমার ডাটাগুলো কিভাবে আসবে, কুইরি করে যে আসবে ওইটা ডাটা, ওই যে কুইরির মাধ্যমে যে ডাটা আসবে ওইটা এখানে লিখতে হবে স্ট্রাকচারটা। ফিল্ডস, কোন কোন ফিল্ড নিব, মানে কলামগুলো মেলে, ফিল্ড বলতে কি বুঝি আমরা, কলামগুলো নিব, কোন কলামগুলো এখানে নিব, ডিসপ্লেতে কোন কলামগুলো দেখাবো। টোটাল দিয়ে তো আপনি জানেন যে যে ফাংশনগুলো সাম এভাবে যেগুলো করা যায়, লেভেলস তো এটা জানেনই ডিজাইনের জন্য। তারপর ফিনিশ করে দিলে এটাও আমরা ক্যান্সেল করে দিই। দিয়ে আমরা একটা কাজ করি কি, এই যে ক্রিয়েট, ক্রিয়েট থেকে আমরা চেষ্টা করে দেখি, হ্যাঁ, বানানো যায় কিনা। ক্রিয়েট দিলাম, দেওয়ার পরে দেখেন ইউজ দ্য রিপোর্ট উইজার্ড দেখাচ্ছে, তাহলে ওকে করে দেব। এই দেখছেন যে কি আছে, ওয়েলকাম টু দ্য রিপোর্ট উইজার্ড, শো দিস পেজ নেক্সট টাইম। এটা যদি আমি উঠাই দিই, তাহলে আর এই পেজটা আসবে না, সরাসরি আমার কি উইজার্ডে চলে আসবে। আচ্ছা দেখি তো তাহলে আরেকবার। ওকে, এই দেখছেন সরাসরি ওই যে, যেটা কি তখন এসেছিল, ওয়েব না লেআউট কোনটা চান, এইটা নেক্সট দিলাম আমরা। ওকে, এই যে আসছে। আচ্ছা, আসবার পরে এখন আমরা কি করেছিলাম দেখেন, এখানে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে আরেকবার। আপনি যদি শুধু ওয়েব লেআউট দেখতে চান, তাহলে আপনাকে ওয়েবে, যদি পেপার শুধু পেপারে, তো আমরা সচরাচর ওয়েব এবং পেপার দুইটাই করি। তখন কখন কোন রিপোর্টটা লাগে এটা তো আমরা বলতে পারছি না, এই জন্য আমরা দুইটাই নিয়ে রাখি অলওয়েজ।
আচ্ছা, এখান থেকে আমার হচ্ছে আমরা কি সচরাচর টেবুলারটা বানাবো, আমি টেবুলার করে দেখাবো, অন্যগুলো আপনাদের একটা আইডিয়া দিব। তাহলে কি, যে দেখেন টেবুলার ক্লিক করা আছে, এই যে এগুলোকে বাটন বলা হয়, রেডিও বাটন। এই রেডিও বাটন এখানে টেবুলারে আমি সিলেক্ট করলাম, করে নেক্সট করলাম, করার পরে আমি কোন কুইরি এখানে ব্যবহার করে আমি ডাটা সোর্সটা আনতে যাচ্ছি। আমরা তো যদি এসকিউএল শিখেছি, এসকিউএল দিয়ে আমরা করব। এখানে এখন দেখেন ডাটা সোর্স ডেফিনিশন চেয়েছে, যে ডাটাটা মানে আমার মেইনলি আপনি কুইরি লিখতে হবে, যেমন আমরা লিখতাম এসকিউএল সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, এই রিলেটেড কুইরি লিখতে হবে। তো কুইরি লেখার আগে আমি যেহেতু কানেক্ট করে নামে ডাটাবেসে কানেক্ট করতে হবে, তো কুইরি বিল্ডার আমি আগে দিলাম, দেওয়ার পরে যে ইউজার নেম পাসওয়ার্ড চেয়েছে এগুলো দিয়ে দিব আমি। এখানে দুই ভাবে মানে লগ ইন করা যেতে পারে, কানেক্ট করা যায় ডাটাবেসের সাথে, প্রত্যেকটা ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেস দিও, অথবা এখানে আমি সরাসরি যে বই লিখেছিলাম এইচআর স্ল্যাশ আমার পাসওয়ার্ড @orcl pdb, যে আমার আপনার ডাটাবেসের নাম যেটা, ওইটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা আপনি ঠিক করে নেবেন যে আপনাকে কিভাবে দিবেন। তো আমার প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন, ওইখানে আমি এটা দিয়েছি। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এখন কুইরি বিলটা আরেকবার দিই। একটু শুনতে, এই যে দেখেন যখন এরকম গোলমার্ক আসবে বুঝবেন যে ও হচ্ছে কি প্রসেস করতেছে। এখন এই রিপোর্ট বা ওরাকল ফর্মস বা ওরাকল অ্যাপেক্স এইগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখানে আপনি একটা ইউটিউব ভিডিও দেখে আপনার তো আইডিয়া নিতে পারেন, যে আপনি যে পার্সোনালি কারো কাছ থেকে ট্রেনিং করেন, আইডিয়া সেটা আমি হই অথবা অন্য কেউ, মানে আমি একটা আপনাকে বেসিক আইডিয়া দিব, ধারণা দেবো, বাকিটা আপনাকে নিজে করে নিতে হবে, প্র্যাকটিস করে করে আপনাকে শিখতে হবে। আমি ভিউ নিব না, শুধু টেবিলস নিব। আচ্ছা, এই যে জবস টেবিলসটা নিলাম। আচ্ছা, আমি তো জবস দিয়ে গতদিন একটা দেখিয়েছি, দ্রুত হইলো, আজকে লোকেশন দিয়ে একটা করে দেয়, কি বলেন? নিয়ে যেই টেবিলটা আমি নিতে চাবো বা যেটা নিতে চাবো সেইখানে কি ইনক্লুড করে দিব, যে ইনক্লুড লেখা আছে এখানে করব। হয়েছে include, হ্যাঁ? ওকে, ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে। হ্যাঁ, কি কি জিনিস? দেখেন এই যে উপর দিয়ে দেখেন এখানে কিছু, মানে আপনি এখানে কিন্তু কিছুটা ডিজাইন করতে পারবেন, সেভ করতে পারবেন, কাট করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, সিলেক্ট অল করা যায়, ডাটা টেবিল, সিলেক্ট ডাটা টেবিলস, সিলেক্ট রিলেটেড টেবিলস, রিনেম টেবিলস, গেট ইনফো, সেট টেবিল রিলেশনশিপ, এসকিউএল কুইরি বা শো এসকিউএল, কলাম সিকোয়েন্স, ডিফাইন কলাম, কোন কলামগুলো ডিফাইন করবেন, সর্ট করা যাবে, অ্যান্ড অর নট, এগুলো কি অ্যান্ড অর নট, এগুলো কি বলতে পারবেন আপনারা, যে অ্যান্ড অর নট এই জিনিসগুলো কি? এগুলোকে বলা হয় লজিক্যাল অপারেটরস ফর কন্ডিশনস। কন্ডিশন দেওয়া হয়েছে, অ্যান্ড হয় তুমি অথবা আমি, এরকম, অথবা আমি এবং তুমি দুইজনে, আমি হইলে তুমি না, বা তুমি হইলে আমি না, এরকম যে কন্ডিশন গুলো দেওয়া যায় ওগুলো এখানে দেওয়া যাবে। এখানে আনগ্রুপ কন্ডিশন, বেশ এইগুলোর কাজ আমি পরে দেখাবো। ঠিক আছে, আপাতত এতটুকুই থাকলো। এখন এই যে কলামগুলো, আপনার কলামগুলো সহজে বুঝতে পারতেছেন, এখানে টিক চিহ্ন দিলেও কিন্তু আমি কলামগুলো সিলেক্ট করতে পারবো। এখন ধরেন অনেক টেবিলে তো অনেক কলাম থাকতে পারে, এখন প্রত্যেকটা টিক চিহ্ন দেওয়া তো টাফ। এখন কি করতে পারি, যে লোকেশনস যে টেবিলটার নাম, সেই টেবিলে আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন সবগুলো কলাম সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কোনোটা চাইলে ধরেন এটা বাদ দিতে পারবো ইচ্ছা করলে। তা আমি বাদ দিব না, সবই নিতেছি আমি। আরেকটা করা যায় কিভাবে, যে এখানে আবার ডাবল দিলে চলে যাবে। তখন ধরেন আমি একটা কলাম নিচ্ছি, এই কলামটা নিব, এখানে ডাবল ক্লিক করতে হবে, করলে কলামটা সিলেক্ট হয়ে যাবে। এটা নিব, সিলেক্ট হয়ে গেল। আরেকভাবে কিভাবে করা যায়, এই আপনি এই যে এগুলোতে ক্লিক করে করে সিলেক্ট করতে পারবেন।
ওকে, তো এই ফাংশনগুলো কাজ আমি পরে দেখাবো। এখানে যে ইয়েগুলো আছে আমি পরে দেখাবো ধীরে ধীরে। মানে বেসিক শুধু একটা রিপোর্ট বানানো শেখানো হইতেছে। ওকে দিলাম। দেখেন এইখানে অটোমেটিক কিন্তু কিছু একটা কুইরি চলে এসেছে। সিলেক্ট অল লোকেশনস ডট স্ট্রিট অ্যাড্রেস। প্রত্যেকটা কুইরির আগে দেখেন কি করেছে, টেবিলটার নাম ডট দিয়ে কলামের নামগুলো মেনশন করেছে। হ্যাঁ, আর অল এই যে আমরা স্টার যখন দিই তখন কিন্তু অল বুঝাই এসকিউএল এ, তো এখানে অল লিখে দিয়েছে। ঠিক আছে, আমরা নেক্সট করবো এখন। তারপর এখানে কি কোন ফিল্ড গুলো এখানে আছে, ডিসপ্লে ফিল্ড কোনগুলো দেখাইতে চান আপনি। এখন এটা সাজানোর উপর কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু, যে আপনি কিভাবে আসলে সাজাবেন। যেভাবে সাজাবেন সেভাবেই কিন্তু জিনিসগুলো আপনাকে শো করবে। আপনি এখন ঠিক আছে, আপনি এখন উপর নিচ এলোমেলো করে সাজালে কিন্তু জিনিসটাও কি এলোমেলোই হয়ে যাবে। আমি প্রথমে লোকেশন আইডিটা রাখতে যাচ্ছি, লোকেশন আইডি রাখবো। তারপর গিয়ে স্টেট প্রভিন্স রাখলাম, স্টেট অ্যাড্রেস রাখলাম। আচ্ছা, প্রথমে সিটি দিতে হইতো, যাই হোক সাজিয়ে নিই। জাস্ট আমার মতো করে আমি সাজিয়ে নিচ্ছি। পোস্টাল কোড, নেক্সট। এটা কিভাবে কি করবেন, যে লোকেশন আইডি যদি আমি দেখতে চাই সারাদিন কতদিন দেখিয়েছি, কাউন্ট করব, বুঝতে হবে যে কোনটার জন্য কোনটা করব। আর দরকার নেই, আমি লোকেশন আইডিটা শুধু কাউন্ট করবো আর দিলাম না অন্যগুলো। আপনি করে করে বুঝে নেবেন। এখানে আপনি মানে সাইজ ঠিক করতে পারেন, তো যা আছে আমি ডিফল্ট রেখে দিলাম। এখানে তো দেখিয়েছি আপনি কোন ডিজাইন রাখতে চাচ্ছেন। আজকে আমি কি এটা ব্লু দিলাম, ফিনিশ। এই যে আমাদের রিপোর্টটা অবশেষে চলে এসেছে। রিপোর্টটা অনেক সুন্দর হয়েছে। বাই ডিফল্ট তো সুন্দরই লাগবে, আপনি আরো সুন্দর করে নিতে পারবেন। এখানে আপনার এই জায়গাটা আপনার কোম্পানির নাম দিতে পারবেন, বা আপনি আপনার এখানে হেডিং দিতে হবে, অনেক কিছু দিতে হবে। এটা আপনাদের মতো আপনারা সাজিয়ে নেবেন যে কিভাবে আসলে এটা দেওয়া যায়। ঠিক আছে, এই যে এটা একটা ম্যাগনিফাইং গ্লাস আছে, এটা দিলে তো জানেনই কি হবে, একটু বড় হয়ে যাবে জিনিসটা। তো আমি আপাতত ঠিক আছে, বড় হয়েছে। আচ্ছা, আমি একটু প্রবলেম হয়েছিল ওই দেখেন বড় করছিলাম কিন্তু ছোট ছোট করবো কিভাবে, এখানে কিন্তু কোনো অপশন নেই ছোট করার। ছোট করার অপশন যেটা হচ্ছে, আমি জিনিসটা ভুলে গিয়েছিলাম, হ্যাঁ, দেখে নিলাম। তো আপনি শিফট ক্লিক করে, সরি, প্রথমে ম্যাগনিফাইং এই গ্লাসটা সিলেক্ট করে শিফট ক্লিক করে এখানে ক্লিক করুন। ঠিক আছে, তাহলে অটোমেটিক ছোট হয়ে যাবে। শিফট, ওকে, শিফট ছোট, শিফট, ওকে, চলে এসেছে। আচ্ছা, হইল। আমাদের রিপোর্ট রেডি। এখানে যদি কিছু দিতে চান তাহলে দিবেন। এখানে লিখলাম যে এই
একাডেমিয়া লিখলেন, এখানে আমি লিখলাম ইকরা একাডেমিয়া, বোল্ড করে দিলাম, একটু বড় করলাম, আর একটু বড় করলাম, একটু ইটালিক করে দিলাম। ধরেন যে আপনি চাইতেছেন একটু এখানে রাউন্ড রেক্টাঙ্গুলার গুলা দিলাম, রাউন্ড রেক্টাঙ্গুলার দিয়ে দিলাম এর ভিতরে। এটা আসতে হচ্ছে এটার নিচে সামনে নিতে হইতো। আচ্ছা, আমি ওই জিনিসগুলো পরে একটার পর একটা কাজ দেখাইবো আপনাদের, ঠিক আছে? এখন আপনি হচ্ছে এই জিনিসটা সেভ করবেন কোন ফরম্যাটে? এই রিপোর্টটা বানাইলাম, এটা সেভ করার ফরম্যাট কি? ফাইলে যাবেন, তারপরে সেভ দিয়েছেন, দেওয়ার পরে কি আমরা সচরাচর পেপার ফাইলটা কি ফরম্যাট, পেপার রিপোর্ট যেগুলো, এগুলো হচ্ছে আরডিএফ ফরম্যাটে রিপোর্টস, বাইনারি যে আরডিএফ, আরডিএফ ফরম্যাটে আমরা কি সেভ করে ফেলবো, ঠিক আছে? এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে, সেভ করতেছি না, আপনারা করে নিন। আচ্ছা, এখন আচ্ছা, এই যে টোটাল যে করেছিলাম, হ্যাঁ, এই যে টোটাল, এই যে 23 টোটাল আমার যে টোটাল কি লোকেশন আইডি কতগুলো আছে, এখানে 23টা লোকেশন আইডি দেওয়া আছে। এখন আমি আর ধরেন যে আবার আমার উইজারে যাবার প্রয়োজন হয়েছে, যে আমি উইজারে যাব আবার প্রথমে, তাহলে কিভাবে যাব? টুলসে চলে যাব, যাবার পরে এখানে এই যে রিপোর্ট উইজার্ড, এইখানে ক্লিক করব। এখানে গিয়ে দেখেন, এখন আমার কোনটা যদি এডিট করতে হয়, এখানে টেবুলার বা গ্রুপ লেভেল, টেবুলার থেকে অন্য কোনটা যদি যাইতে চান, এখানে গিয়ে যাইতে হবে, বা কুইরিতে কোনো চেঞ্জ করতে হবে, বা ফিল্ড কোনো একটা আপনি হয়তো দেখাইতে চাচ্ছেন না, হ্যাঁ, ফিল্ড কোনো একটা আপনি দেখাবেন, আপনি দেখাবেন, এটা এখানে চেঞ্জ করে দিতে পারেন, টোটাসটা আসতে পারে, এখানে আপনি কি করবেন, চেঞ্জ করতে পারেন, ওখানে অ্যাপ্লাই করে দিলে ওইটা হয়ে যাবে আসলে। আচ্ছা চলেন আমরা একটা জাস্ট করে দেখি যে হয় কিনা আসলে। ধরেন যে স্ট্রিট প্রভিন্সটা আমরা সরাই দিলাম, দেখেন তো এই যে স্ট্রিট প্রভিন্স কিন্তু নাই, দেখেছেন? ফিনিশ, দেখেন স্ট্রিট প্রভিন্সটা কিন্তু চলে গিয়েছে, আগে কিন্তু ছিল। তো এইভাবে আপনি কি আরডিএফ ফরম্যাটে সেভ করতে পারেন, ঠিক আছে? এখন আমরা আরেকটি কাজ করব, হ্যাঁ, এটা আমরা এখন কেটে দিই, এটা আমার দরকার নেই, আরেকটা আমরা নতুন রিপোর্ট বানাবো। এই রিপোর্ট, যে রিপোর্টটি বানাবো, এগুলোকে বলা হচ্ছে ব্রেক রিপোর্ট। এটা ডেট করে দিলাম, দরকার নেই, আমি রাখবো না, আমি রাখবো না, আপনাদের তো অবশ্যই রাখতে হবে, হ্যাঁ। তো ব্রেক রিপোর্ট কোনগুলোকে বলা হয়, আমি চলেন দেখাই দিচ্ছি। ব্রেক রিপোর্ট বলা হয় এগুলোকে। Okay? এই যে গ্রুপ লেফট এবং গ্রুপ অ্যাবভ, এই দুইটাকে কি বলে, ব্রেক রিপোর্ট। এখন যেটা হয়, আপনি যে ব্রেক রিপোর্ট ক্রিয়েট করেন, গ্রুপ লেফটের ক্ষেত্রে কি রকম হয়? একটু দেখানোর আচ্ছা, এখানে তো আমি দেখতে পাবো না আমার। আচ্ছা, আমরা গ্রুপ লেফট এবং গ্রুপ অ্যাবভটা একটু দেখিয়ে দিই।
পেইন্টে যাব, পেইন্টে যাবার পরে আচ্ছা গ্রুপ লেফট এবং গ্রুপ অ্যাবভ এই দুটো কি ব্রেক রিপোর্ট বলে। এটা স্টাইলটা কিভাবে হবে এটি একটু দেখে নিই। প্রথমে আমি দেখাই দিই হচ্ছে গ্রুপ লেফট, সরি আচ্ছা গ্রুপ লেফটটা কিভাবে থাকবে যে আমার তো কি কলাম কলাম থাকবে, হ্যাঁ গ্রুপ লেফটে থাকবে হচ্ছে এইখানে কলামগুলো থাকবে, কলামের নামগুলো এইভাবে থাকবে, আর এই ডাটাগুলো কিভাবে থাকবে, এখানে ডাটাগুলো থাকবে। ওকে, আর গ্রুপ অ্যাবভ এর ক্ষেত্রে কি হবে, গ্রুপ অ্যাবভ যদি হয় অ্যাবভ অ্যাবভ এই যে এখানে যে যেগুলো থাকবে হচ্ছে একটু ডিফারেন্টলি থাকবে, কিভাবে থাকবে এখানে, এখানে 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 লিখতে পারছি না, একটু মুছে দিতে হবে। ওকে, গ্রুপ অ্যালবাম গুলো থাকবে হচ্ছে এইভাবে, এইখানে থাকবে কলাম, এইখানে থাকবে আরেকটি কলাম, এই কলামের পাশাপাশি ডাটা থাকবে, ঠিক আছে, ডাটা থাকবে, ডাটা 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 ডাটা। এখন যদি সাবগ্রুপ কোনোটার থাকে, এটা মাস্টার ধরে এটা প্যারেন্ট আছে, তাহলে এখানে থাকবে তার প্যারেন্ট, মাস্টার ডিটেল গ্রুপ লিখে থাকবে, মাস্টার গ্রুপটা এখানে, এটা ডাটা কিভাবে থাকবে, সরি একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে না, এই জিনিসটা থাকবে, সরি থাকবে এইখানে কলামগুলো, এবং কলামগুলো থাকবে, আর এর নিচে থাকবে হচ্ছে ডাটাগুলো, ঠিক আছে, এগুলো থাকবে হচ্ছে ডাটা। আচ্ছা ভিডিওটা তো অনেক বড় হয়ে গিয়েছে, আজকে এই পর্যন্ত রাখি, আমি পরে আরেকটা ভিডিওতে এই জিনিসগুলো বানানো দেখাই দিব, ঠিক আছে, আসসালামু আলাইকুম।